নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এটা হলো তোমার সাবসিডারি অ্যালায়েন্স, মানে অধীনতামূলক মিত্রতার নীতি জিনিসটাকে। ঠিক আছে, এবার এই ব্যবস্থা প্রথম প্রবর্তন করেন ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ডুপ্লিক্স, কিন্তু এটাকে সঠিকভাবে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি 1798 সালে। ঠিক আছে, বোঝা গেছে। আবার যদি পরীক্ষার মধ্যে আয়ে যে অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করে, তোমরা কিন্তু আনসার দিবা লর্ড ওয়েলেসলি। বোঝা গেছে। নেক্সট, এবার এই যে অধীনতামূলক মিত্রতার নীতি, এই জিনিসটা কিটা, চলো এবার দেখি এই জিনিসটা কিটা। এবার অধীনতামূলক মিত্রতার নীতি হলো এক ধরনের একটা চুক্তি, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতের যে শাসক, দেশীয় শাসক, তার মধ্যে হইতো। এবার যখন কোনো দেশীয় রাজ্য আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই চুক্তি হইতো, তখন কি হইতো, কি ধরনের চুক্তি হইতো? চুক্তি হইল যে ভারতীয় শাসক তাদের নিজস্ব সৈন্য রাখতে পারবে না, অর্থাৎ যে রাজার লগই ব্রিটিশ কোম্পানি এই চুক্তিটা করবো, ওই রাজ্য কোনো ধরনের নিজস্ব কোনো সৈন্য রাখতে পারতো না, মানে রাজা নিজের কোনো সৈন্য রাখতে পারতো না। তাদের রাজ্যে ব্রিটিশ সৈন্য থাকবে এবং তাদের খরচ বহন করতে হবে ভারতীয় শাসক। মুদ্রা কথা হইল যে দেশীয় রাজ্যগুলো তাদের নিজের সীমানার মধ্যে, নিজের রাজ্যের মধ্যে নিজের কোনো সৈন্য রাখতে পারতো না। যদি সৈন্য রাখতে চাই, তাহলে একমাত্র ব্রিটিশ রাজ্যে সৈন্য আছে, এই সৈন্যটিরই তারা নিজের রাজ্য নিয়ে রাখতে হইব। আর এই যে ব্রিটিশ সৈন্যগুলোর যত খরচ সবকিছু বহন করতে হইব দেশীয় যে ভারতীয় শাসকটা, তাই না। এটাই আসলো এই চুক্তির মূল বিষয়। এবার এই চুক্তির ভিতরে আরো কিতা করা হয়েছে যে যে রাজ্যগুলো ব্রিটিশদের সাথে এই চুক্তিতে আবদ্ধ হবে, তারা অন্য অন্য কারোর সাথে আর চুক্তি করতে পারবে না। এবার কি করা হয়েছে, ব্রিটিশরা মতানুযায়ী যেই দেশগুলো তোমার যে দেশীয় রাজ্যগুলো অধীনতামূলক মিত্রতার নীতিতে আবদ্ধ হইব, ওই রাজ্যগুলো অন্য কোনো বিদেশি দেশ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তারা কোনো ধরনের চুক্তিতে আবদ্ধ হইতে পারতো না। এটাই আসলে এটার মূল ফান্ডা। ঠিক আছে, বোঝা গেছে। এবার তুমি একটা ভাববা দেখো, অধীনতামূলক মিত্রতার নীতির ফলে কি হয়েছে। এক কথা হইল ব্রিটিশরা একটা চান্স পাইলাইছে যে তারা কিন্তু বুঝতে পারছে যে দেশীয় রাজ্যগুলো যদি ব্রিটিশরা বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু তারা আগে টের পাই লেব। কারণ দেশীয় রাজার নিজের কোনো সৈন্য নাই, সব হলো ব্রিটিশের সৈন্য। যদি তারা দেশীয় রাজ্যগুলো কোনো ধরনের ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু ব্রিটিশরা এটা আগে টের পাই লেব। বোঝা গেছে এক নাম্বার কারণ। দুই নাম্বার, তোমার যে দেশীয় রাজ্য আর রাজাগুলো, এদের কিন্তু শক্তি একদম খর্ব করে দিছে, কারণ তারা নিজস্ব কোনো সৈন্যই নাই। ঠিক আছে, এটা হলো দুই নাম্বার কারণ। তাহলে এবার বোঝা গেছে অধীনতামূলক মিত্রতার নীতি জিনিসটা কি, তা আমি একদম সিম্পল শর্ট ওয়েতে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, সো আজকাল লেগে এতটুকুই। আমরা নেক্সট যে ভিডিওটা আলোচনা করব, এটা হইব ইতিহাসের একটা মোস্ট ইম্পর্টেন্ট, মডার্ন হিস্ট্রির সব থেকে একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এই ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু তোমরা এই ভিডিওটা আরো মনোযোগ দিয়ে দেখবা। যেটা হলো আমি আলোচনা করুম তোমার 1857 সালে আমরা একটা মহাবিদ্রোহের কথা তোমরা অবশ্যই শুনছো। এই জিনিসটা একদম ডিটেলে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আজকাল লেগে এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিও।